আসসালামু আলাইকুম। ভর্তা প্রিয় বাঙালি, শীতের সকালে গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে কিন্তু আর কোনো কিছু লাগে না। ভর্তা আমাদের বাঙালিদের কিন্তু ভীষণই প্রিয়, সবার কিন্তু অনেক বেশি পছন্দের খাবার ভর্তা। তো আমি আজকে সিম আলু দিয়ে একটি মজার ভর্তা তৈরি করব। পুরো ভিডিওটা দেখলে আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন আশা করি। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা সিম নিয়েছি। সিম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, মাঝখান দিয়ে ফেড়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে একটুখানি লবণ, আর বড় সাইজের 3টি আলু দিয়েছি একটু চিকন করে কেটে। এখন একটু নেড়ে ছেড়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। আর যখন সিমে প্রথম পানি দিবেন তখন পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে এখানে একটু নেড়ে ছেড়ে মাঝখানে বরাবর দিয়ে দিব একটু সরিষার তেল। বেশি সরিষার তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু সরিষার তেল দিলেই হবে। তো আমি এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে এখন এইগুলোকে একটু নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে তেলের যখন সুন্দর স্মেল বের হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। আর নিচে থেকে যখন পোড়া পোড়া লেগে যাবে তখনই কিন্তু নামাবেন, তাহলে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হবে খেতে। পানি যদি থেকে যায় তাহলে কিন্তু ভর্তাটা পানচে লাগবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি কিন্তু সবসময় ভর্তা তৈরি করি। তো এখন আমি প্লেটে সব কিছু উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। আর এখন আলুগুলো ভালোভাবে মথে নিব। গরম অবস্থা আলু মথে নিতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভর্তা বানানো হয়ে যাবে। সিমও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন সিম আলু দুইটাই আমি খুব ভালোভাবে মথে নিব। আর এই ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়েছি, এত বেশি মজার হয়েছিল। মাছ মাংস সব কিছু রেখে কিন্তু আপনি এটা দিয়ে ভাত খেতে পারবেন। তো এখন ধনেপাতা কুচিগুলো আমি ভালোভাবে এই আলু আর সিমের সাথে মেখে নিব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। আজকে আমি শুকনো মরিচ দিই নাই, আজকে কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা তৈরি করব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে এখন এগুলো খুব ভালোভাবে হাতে চটকে নিব। আর এখানে একটুখানি সরিষার তেল দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে। তো আপনারা এভাবে বানানো শেষে একটুখানি সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।